আমাদের এই নদী ভাঙনে আমার এই ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে। ক্ষেত খামারে যা ছিল সব ভেঙে গেছে, এখন ঘর নামতে বাকি আছে। মনে হয় অল্প কিছুটা ভাঙলে পারে ঘর ভেঙে যাবে। আমার বিল্ডিং বাড়ি একদম শেষ। কুষ্টিয়ায় গোড়াই নদীর পানি কমতেই তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ফসলি জমি, আতঙ্কে এলাকাবাসী। গত এক সপ্তাহে উপজেলার কুমারখালী পৌরসভার তেবাড়িয়া ও আগ্রাকুণ্ড এলাকায় প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বিপুল পরিমাণ ফসলি জমি। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী পাড়ে শত শত পরিবার। সরেজমিনে 17 ডিসেম্বর বুধবার গিয়ে দেখা যায় তেবাড়িয়া ও আগ্রাকুণ্ড গ্রামে কৃষকদের আবাদি জমি দ্রুত নদী গর্ভে হারিয়ে যাচ্ছে। স্থানীয় কৃষকরা এবার এসব জমিতে ভুট্টা, তিল ও বাদাম সহ বিভিন্ন ফসলের আবাদ করেছিলেন, কিন্তু হঠাৎ শুরু হওয়া ভাঙনে ফসল সহ জমি বিলীন হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। জমি ভাঙে ভাঙে মানে নদী চলে যাচ্ছে, এটা ব্যবস্থা করতে হবে। এই না ঠিক করলে তো হচ্ছে না, কিছু ফেলতে হবে। ব্লক না হলে পরে বস্তা না দেখুন একটা কিছু না মাটি কেটে বালু কেটে ফেলে দিতে হবে। এটা ভাঙে যাহলে ভিতর চলে যাবেন তো, ভাঙতে ভাঙতে এটা ভিতর চলে যাচ্ছে। এখন হুমকির মুখে আছে, ভাঙনের মুখে এবং হুমকির মুখে আছে আমরা। কিন্তু হঠাৎ শুরু হওয়া ভাঙনে ফসল সহ জমি বিলীন হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখানে প্রায় 150 লোক এই নদীর কূলে বাস করে, কিন্তু এমন ভাঙন দেখা যাচ্ছে যে আমরা রাত্রে নিশ্চয়তা নাই যে আমরা বাসায় থাকবো কিনা, নদীতেও চলে যেতে পারি। এত বড় ভাঙন, প্রায় 2 সপ্তাহের বেশি এই ভাঙন শুরু হয়েছে, কিন্তু আমাদের পাশে কেউ আসতেছে না। আপনারা যদি না আসেন তাহলে এটা সংশোধন করবে কে? আপনারা টিভি চ্যানেলে দেবেন, মানুষ জানবে, বাংলাদেশে সবাই জানবে, আমাদের পাশে এসে দাঁড়াবে, যাতে জিও ব্যাগ হোক আর যাই হোক এখানে দেবে। কর্তৃপক্ষের উদাসীনতায় প্রতি বছরই তারা ভূমিহীন হচ্ছে। সময় মতো ব্যবস্থা নিলে এই ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হতো বলে মনে করেন তারা। বর্তমানে বসতভিটা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নদী পাড়ের মানুষ।